অন্য দেশে রমজান আসে ইবাদতের জন্য, কিন্তু বাংলাদেশে রমজান আসে ব্যবসায়ীদের জন্য। ব্যবসায়ীরা এই রমজান মাসকে 3 ভাগে ভাগ করে নিয়েছে। প্রথম 10 দিন নিত্য পণ্যের ব্যবসায়ীদের জন্য, দ্বিতীয় 10 দিন কাপড়ের ব্যবসায়ীদের জন্য, শেষের 10 দিন পরিবহনের ব্যবসায়ীদের জন্য। এক পিস বেলের দাম 1200 টাকা। এটি শুনলে যে কেউ অবাক হয়ে যাবে। এত দাম, একটা দাম 1200 টাকা হয়, এটা দাম ক্যামেরাটা দিয়ে সাইড করে কথা বল। 1200 টাকা কিভাবে হয় আপনি বলেন? বন্ধুরা, রমজান মাসে শয়তান বন্দী থাকলেও বাংলাদেশের কিছু ব্যবসায়ীদের ওপর তার দায়িত্ব দিয়ে গিয়েছে, যার কারণে দেশের বাজারের এই অবস্থা। বাংলাদেশে বর্তমানে এক পিস বেলের দাম 1200 টাকা, আর গরুর মাংসের দামে বিক্রি হচ্ছে তরমুজ। আর এভাবে ক্ষুধার্থ হাইনারূপী একদল সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে আছে বাংলাদেশের মানুষ, যার কারণে 40 টাকার বেগুন কিনতে হচ্ছে 100 টাকায়। লেবুর দামে কেনা যাচ্ছে পোলাওয়ের চাল। রমজান মাসে শয়তানকে বন্দী করা হলেও শয়তানের দোসর হয়ে গরিব মানুষের উপরে রীতিমতো ডাকাতি করছে এসব অসাধু ব্যবসায়ীরা। রমজান এলে নিত্য পণ্যের দাম বৃদ্ধির পায়তারা শুরু করেন অসাধু ব্যবসায়ীরা। রমজানকে ইবাদতের মাস বলা হলেও বাংলাদেশের ব্যবসায়ীদের কাছে এই মাস যেন শুধু ব্যবসার জন্য। কবে থামবে এদের বাড়াবাড়ি? এইসব কিছু চোখে দেখেও কেন সরকার চুপ আছে? রমজানকে বলা হয় দয়া, ক্ষমা আর মুক্তির মাস। 11 মাসে যত ভুলভ্রান্তি হয় এই মাসকে কাজে লাগিয়ে নিজেদের পাপ মোচন করে ধর্মপ্রাণ মুসলমানরা। তবে ব্যতিক্রম বাংলাদেশের এক শ্রেণীর ব্যবসায়ীরা, যাদের দেখতে হাজী সাহেব মনে হলেও তাদের টাকার ক্ষুধা বেড়ে যায় এই পবিত্র মাস এলেই। রোজার মাসকে পুঁজি করে তারা একটি বেল বিক্রি করছে 1200 টাকায়, যেই টাকা দিয়ে অনায়াসে কেনা যাবে 1 মণ ধান এবং ক্রয় করা যাবে 1.5 কেজির বেশি গরুর মাংস। প্রতি বছরের মতো এবছরও অসাধু ব্যবসায়ীরা বাড়তি মুনাফা করতে মরিয়া। গরুর মাংস বিক্রি হচ্ছে প্রায় 800 টাকায়, দুদিন আগেও কেজি ছিল 750। সরবরাহ ঠিক থাকলেও লেবু, বেগুন, শসার দাম অনেক বেড়ে গিয়েছে। রমজান মাস আসলে এগুলোর চাহিদা বেড়ে যায়। এর জন্য কারণ ছাড়াই 1 সপ্তাহ আগে 40 টাকার বেগুন 70 থেকে 80 টাকায় বিক্রি করা হচ্ছে। এর সাথে সাথে শসা এবং লেবুর দাম অনেক বেড়ে গিয়েছে। রোজার অতিরিক্ত চাহিদার সুযোগে বেগুন, শসা আর লেবু প্রায় 2-3 গুণ বেশি দামে বিক্রি হচ্ছে। 30 টাকার হাইব্রিড শসা বিক্রি হচ্ছে 50 কিংবা 60 টাকায়। 40 টাকার দেশি শসা বিক্রি হচ্ছে 60 টাকায়। লেবুর প্রকারভেদে প্রতি হালি বিক্রি হচ্ছে 30 থেকে 80 টাকায়। মাত্র কয়েকদিনের ব্যবধানে প্রতি হালিতে 40 থেকে 50 টাকা বেড়েছে। পরিকল্পিতভাবে এসব জিনিসের দাম বাড়ানো হয়েছে। গরুর মাংসের দাম ছিল 750, এখন পবিত্র মাহে রমজান উপলক্ষে 780 টাকা। রোজায় হঠাৎ দাম বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছে সাধারণ জনগণ। মাছ 1400 টাকা কেজি, নদীর বড় হাইর মাছ 1200 টাকা কেজি, নদীর মেঘনা নদীর রুই মাছ একদম 1200 টাকা কেজি। গভর্নমেন্ট থেকে ডিরেক্ট তদারকি করে, আমার মনে হয় এটা ভালো। প্রতি বছরের মতো এবারও এই অসাধু ব্যবসায়ীদের কাছে জিম্মি হয়ে আছে পুরো বাংলাদেশের মানুষ। পবিত্র রমজান মাসে নিম্নবিত্ত কিংবা মধ্যবিত্তদের অবস্থা একেবারে শোচনীয়। বিশেষ করে সেহরি এবং ইফতারিতে নিম্ন মধ্যবিত্তদের পেট পুরে খাওয়ারই সুযোগ নেই। দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া। রমজানে তাদের দুর্ভোগের মাত্রা অনেক বেড়ে যায়। এভাবে যদি মুরগির দাম বাড়ে তাহলে আমাদের খাওয়ার জন্য কষ্ট হয়ে যায় আর কি। 80-90 ব্রয়লার, সোনালী 270 আছে। খেটে খাওয়া মানুষদের জন্য এই দিন অনেক কষ্টে যায়। সবার সামর্থ্য সমান নয়। অনেকে রোজা রেখে ইফতার সামগ্রী জোগাড় করতে রীতিমতো হিমশিম খাচ্ছেন। এতে সবথেকে বেশি দুর্ভোগের শিকার হচ্ছেন স্বল্প ও নিম্ন আয়ের মানুষ। অবস্থা এমন, গরিব ও সাধারণ মানুষ না খেয়ে ঢুকবে আর বড় লোকেরা কিনবে দেদারসে। পৃথিবীর বিভিন্ন দেশে রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য হ্রাস করে জনগণের সেবা করা হয়, কিন্তু বাংলাদেশের দৃশ্যটি সম্পূর্ণ ভিন্ন। 400 করে কিনেছি, এখন দেখতেছি 550 রাখতেছে, তো 150 টাকার মতো দাম বেড়ে গেছে। কাস্টমারও ধরেন আপনার সীমিত আকারে, কিন্তু রেটও সীমিত থাকে। রমজান মাস আসলে দ্রব্যমূল্যের দাম হঠাৎ করে বেড়ে যায়। এটা বলতে গেলে বাংলাদেশের ঐতিহ্য। অথচ রমজান মাসে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমিয়ে রাখার বক্তব্য, আলাপ ও নির্দেশনা শোনা যায়, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। বাজারে খাদ্যের পর্যাপ্ত মজুদ ও সরবরাহ থাকার পরও কেন পণ্যের দাম বেড়ে যায়, এই অনুসন্ধান ও প্রতিকার করা কি কোনো সরকারের স্বার্থ, সামর্থ্য কিংবা শক্তির বাইরে? একটি দেশের সরকার চাইলেই তো সমস্যা সমাধান করতে পারে। এই সকল ব্যবসায়ীরা এতটাই লোভী যে কিয়ামত কবে হবে তা জানতে পারলে 1 মাস আগে থেকে বাড়িয়ে দিবে তসবি, টুপি আর জয়নামাজের দাম। বড় বড় ব্যবসায়ীর অনুকরণে রমজান মাসে ছোট ও মাঝারি ব্যবসায়ীরাও সাধারণ মানুষকে জিম্মি করে টাকা কামানোর ধান্দায় লিপ্ত হয়। তারাও সাধ্যমতো নিত্যপণ্য মজুত করে আর বাজারে সরবরাহ কমিয়ে রাখে। সারা বছর তারা হাঙর মাছের মতো অপেক্ষা করে রমজান মাস আসবে আর বেশি মুনাফা করব। এতে ব্যবসায়ীরা সাময়িক লাভ করতে পারলেও সবথেকে বেশি সাধারণ মানুষেরা ক্ষতিগ্রস্ত হয়। জাগতিক লাভের মানসিকতার কারণে তাদের নীতি, নৈতিকতা ও ধর্মীয় অবস্থান প্রশ্নবিদ্ধ হয়। এত কিছুর পরও প্রতি বছর রমজানের আগে মুনাফালোভী কিছু ব্যবসায়ী নিয়ম নীতি উপেক্ষা করে দ্রব্যমূল্য বাড়ানোর চেষ্টা করতেই থাকে। কঠোর আইন ও পর্যাপ্ত নজরদারি ছাড়া ব্যবসায়ীদের এমন অনৈতিক কর্মকাণ্ড কোনোভাবেই থামানো সম্ভব নয়। কিন্তু সরকারি এবং স্থানীয় প্রশাসনের মনিটরিং এর ক্ষেত্রে যদি কোনো রকম অভাব থাকে
কিংবা কর্তৃপক্ষই যদি অর্থের বিনিময়ে দুর্নীতিবাজ হয় তাহলে বাজারে দুর্বৃত্তদের রোধ করবে কে? এই মাসে 320 টাকা ছিল, এটা এখন 350 টাকা করে নিলাম। পবিত্র রমজান মাসকে যেমন রহমত, মাগফিরাত আর নাজাতের মাস ধরা হয়, ঠিক তেমনি বাংলাদেশের ব্যবসায়ীরা এই মাসকে 3 ভাগে ভাগ করেছে। প্রথম 10 দিন নিত্য প্রয়োজনীয় ব্যবসায়ীদের জন্য এবং দ্বিতীয় 10 দিন কাপড় ব্যবসায়ীদের জন্য, যারা সারা বছরের মুনাফা করে নিবে এই 10 দিনে। চলে আপেলো 90 হইতে 100 টাকা কেজি, খিরাই চলে আপেলো 50 থেকে 60 টাকা কেজি। আর শেষের 10 দিন নিজের পকেট ভারী করার জন্য নিয়েছেন বাংলাদেশের পরিবহন ব্যবসায়ীরা। শহর ছেড়ে যারা বাড়ি ফিরতে চান, যারা পরিবারের সাথে ঈদ করতে গ্রামে ছুটে যান, মূলত তারা এই ব্যবসায়ীদের আসল টার্গেট। যত পারো ভাড়া বাড়িয়ে গলা কাটো যাত্রীদের, কারণ এদের দৌরাত্ম্য দেখার কেউ নেই, কেউ থামানোর নেই। রমজান মাসে দ্রব্যমূল্যের বৃদ্ধি এটা একাধিক কারণে হয়ে থাকে। এর সঙ্গে জড়িয়ে আছে ব্যবসায়ী সিন্ডিকেট এবং সরকারি কর্মকর্তা। এছাড়া রাজনৈতিক ও চাঁদাবাজ মাফিয়া চক্র তো রয়েছে। ভোক্তা ও গ্রাহকরাও বাজার ব্যবস্থার একটি অংশীদার। অপর পক্ষের হাতে একতরফা মার খেলে এই পরিস্থিতির উন্নতি হবে না। জনসচেতনতা ও জনশক্তির অস্ত্রকে বাজারের শৃঙ্খলা ও নিয়মতান্ত্রিকতার জন্য কাজে লাগানো দরকার, যাতে বাজারের স্বচ্ছতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, যাতে করে বাজারে মূল্য বৃদ্ধি ও পণ্যের কৃত্রিম সংকট না হয়। বারবার যেন রমজান বা অন্য কোনো উপলক্ষে সাধারণ মানুষ যেন বলির পাঠা না হয়, এটা নিশ্চিত করা বাংলাদেশের প্রত্যেকটি জনগণের দায়িত্ব। বন্ধুরা, রমজান মাসে যেন আমরা 30টা রোজা যথাযথভাবে পালন করতে পারি এবং আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করে, সেজন্য আমরা দোয়া করি। সবাই কমেন্ট বক্সে আমিন লিখে ফেলুন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।